আমরা এই প্রোগ্রামে আমরা কোনো কথা বলার জন্য হাজির হইনি, আমরা কথা শোনার জন্য হাজির হয়েছি। আমরা বিগত 16 বছর তো কথা বলতে পারি নাই। কথা বলতে গেলে হয় বুলেট নিতে হয়েছে, না হলে পুলিশের বাড়ি খেতে হয়েছে, না হলে কাঁদানে গ্যাসের চোখে চোখ ঝাঁঝালো হয়েছে, না হলে রিমান্ডে যেতে হয়েছে, না হলে বছরের পর বছর আমাদেরকে জেল খাটতে হয়েছে। 2024 সালের 5ই আগস্টের এই আহত পঙ্গু ভাইদের নির্যাতন নিপীড়নের চিত্রটা যারা পিছনে ফেলে দিতে যাচ্ছেন, ইতিহাসটাকে বিকৃত করা অথবা ইতিহাসটাকে চেপে ধরা, ইতিহাসটাকে চাপিয়ে দেওয়া, ইতিহাসটাকে বিকৃত করে এটাকে আমাদের মন থেকে মুছে ফেলার চেষ্টা যারা করছেন, আমার মনে হয় এটা আরেকটা ষড়যন্ত্রের অংশ। প্রথমেই আল্লাহ শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা এরকম একটি বরকতপূর্ণ আয়োজনে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দিয়েছেন এবং সুন্দর এরকম একটি বাংলাদেশে কথা বলার সুযোগ দিয়েছেন। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী এবং আমাদের সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আজকে সত্যিকার অর্থেই আমরা এই প্রোগ্রামে আমরা কোনো কথা বলার জন্য হাজির হইনি, আমরা কথা শোনার জন্য হাজির হয়েছি। আমরা বিগত 16 বছর তো কথা বলতে পারি নাই। কথা বলতে গেলে হয় বুলেট নিতে হয়েছে, না হলে পুলিশের বাড়ি খেতে হয়েছে, না হলে কাঁদানে গ্যাসের চোখে চোখ ঝাঁঝালো হয়েছে, না হলে রিমান্ডে যেতে হয়েছে, না হলে বছরের পর বছর আমাদেরকে জেল খাটতে হয়েছে। সেই কথা বলার স্বাধীনতা নিয়ে এসেছেন যারা, আমরা যদি তাদের কথা না শুনি তাহলে তো এটা তাদের প্রতি সুবিচার করা হবে বলে আমরা মনে করি না। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর, থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর যারা আমাদের কথা বলার এই সুন্দর সুযোগটুকু করে দিয়েছে, কথা তো তাদের শুনতে হবে। আমরা গতকাল এবং আজকে পত্রিকায় অনলাইনগুলোতে দেখেছি, ইলেকট্রনিক মিডিয়াতে দেখেছি যে আমাদের এই সমস্ত চোখ হারানো, হাত হারানো, পা হারানো ভাইয়েরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের সাথে কথা বলতে চান। আমার মনে হয় তাদের কথা আমাদের শোনা উচিত। শুধু প্রধান উপদেষ্টা নন, তার সামগ্রিক কাজের ব্যস্ততাকে সামনে রেখে হয়তো এটা খুব বাস্তব নয়। ইতিমধ্যে শুনেছেন, বসেছেন, বিভিন্ন ফর্মে বসেছেন, আমাদের এই ভাইদের সাথে বিভিন্ন মত বিনিময় হয়েছে। কিন্তু আমার মনে হয় একটা আলাদা কমিশন করে, আলাদা একটা দপ্তর করে আমাদের এই ভাইদের কথা শোনা এবং তাদের নির্যাতনের ভয়াবহতা জাতির সামনে প্রতিদিনই তুলে ধরা উচিত। তাহলে যেটা হবে, এই এখন যারা নতুন নতুন ইস্যু তৈরি করে আমাদের 2024 সালের 5ই আগস্টের এই আহত পঙ্গু ভাইদের নির্যাতন নিপীড়নের চিত্রটা যারা পিছনে ফেলে দিতে যাচ্ছেন, ইতিহাসটাকে বিকৃত করা অথবা ইতিহাসটাকে চেপে ধরা, ইতিহাসটাকে চাপিয়ে দেওয়া, ইতিহাসটাকে বিকৃত করে এটাকে আমাদের মন থেকে মুছে ফেলার চেষ্টা যারা করছেন, আমার মনে হয় এটা আরেকটা ষড়যন্ত্রের অংশ। আমরা সেইখান থেকেই মনে করেছি আমাদের এখন মাঠে সবচেয়ে বেশি আমাদের কথা বলার, যে রাজনৈতিক কথা বলার সময় তো আমাদের বহু থাকবে। যদি দেশ থাকে তাহলে আমরা কথা বলার সুযোগ থাকবে, যদি স্বাধীনতা থাকে তাহলে আমাদের কথা বলার উন্মুক্ত পরিবেশ থাকবে, তাহলে দলের কথা বলতে পারবো। যদি দেশই না থাকে, যদি স্বাধীনতার সেই 15.5 বছরে আবার অন্ধকার জগতে আমাদের ফিরে যেতে হয়, তাহলে তো আমাদের এই ভাইদের কথা না শুনলে আমাদের কথা বলার সুযোগ থাকবে না। আমি মনে করি আমাদের কথা বলার স্বাধীনতা যারা নিয়ে এসে দিয়েছেন তাদের কথা এখন শোনা এবং জাতির কাছে তাদের কথা পৌঁছে দেওয়াটা আমাদের সবচেয়ে বড় দায়িত্ব।